alaikum. How are you? I think you are fine. We have already learned about subject, verb, complement, modifier, prepositional phrases, noun phrases as well. Today we are going to learn about count nouns and non-count nouns. This is most important part of English. That's why we are going to learn it. So first of all, I want to tell you what is a count noun. Count noun is basically, a count noun is one that can be counted. A count noun is one that can be counted, like book, person, teacher, student. Everyone can be counted. Now the question is, what is non-count noun? Non-count noun is one that cannot be counted. That cannot be counted, like milk, sugar, tea, water. Everyone is non-count noun. এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি বললাম, কাউন্ট নাউন কি? কাউন্ট নাউন হচ্ছে যেগুলা কি আমরা গণনা করতে পারি, অর্থাৎ গুনতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা কি নিলাম? বুক, পারসন, টিচার, স্টুডেন্ট। আমরা অনেকগুলা বই গুনতে পারি। টিচার মানুষকেও গুনতে পারি, স্টুডেন্টকেও গুনতে পারি, পারসনকেও গুনতে পারি, টেলিভিশন, টিভিকেও আমরা গুনতে পারি। দ্যাটস ওয়াই আমরা বলবো এইসব নাউনকে আমরা বলবো কাউন্ট নাউন। তারপর আমরা বললাম হচ্ছে নন কাউন্ট নাউন কি, যেগুলো হচ্ছে ক্যানট বি কাউন্টেড, যা গণনা করা যায় না, লাইক মিল্ক। এটাকে আমরা কি করতে পারি? মেজার করতে পারি, পরিমাপ করতে পারি। 1 কেজি দুধ, 1 লিটার দুধ, হোয়াটএভার ইউ সে। দেন সুগার, চিনি, এটাও আমরা কি মেজারমেন্ট করতে পারি, বাট এটাকে আমরা কি করতে পারি না, কাউন্ট করতে পারি না। 1টা 2টা 3টা 4টা করে কাউন্ট করতে পারি না। তারপর টি, ওয়াটার, সেম। বাট যদি আমরা এগুলোকে কাউন্ট নাউনে কনভার্ট করি, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো হচ্ছে আ গ্লাস অফ ওয়াটার, 1 গ্লাস পানি, আ কাপ অফ টি, 1 কাপ চা। এইটাকে যখন আমরা বলবো, তখন সেটা কি হয়ে যাবে? কাউন্ট নাউন হয়ে যাবে। এবার আমরা কিছু কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনের একটু ডিফারেন্স দেখব। ডিফারেন্স বলতে এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে, আমরা ধরলাম যে এই কলামে আমরা কাউন্ট নাউনকে নিলাম, এই কলামে আমরা নন কাউন্টকে নিলাম, এবং আমরা এখন বলবো যে কোন কোন জিনিস কাউন্ট নাউনের পূর্বে বসবে আর কোন কোন জিনিস নন কাউন্ট নাউনের পূর্বে বসবে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইউ শুড মেমোরাইজ ইট। আমরা ফার্স্টে এ, দা, সাম, এনি, অর্থাৎ কাউন্ট নাউনের পূর্বে আমরা এই ডিটারমাইনার্সগুলো ব্যবহার করতে পারবো। কি কি? আ, দা, সাম, এনি। এবং নন কাউন্টের পূর্বে আমরা দা, সাম, এনি, এই 3টা সংখ্যা বা সরি এই 3টা ডিটারমাইনার্স আমরা ইউজ করতে পারবো। কি কি ছিল? দা, সাম অ্যান্ড এনি। এরপরে আমরা দিস, that, these, those,
এই চারটা ডিটারমাইনার্স আমরা কি করতে পারবো, কাউন্ট নাউনের পূর্বে ব্যবহার করতে পারবো। কি কি? দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ। বাট আমরা নন কাউন্টের পূর্বে শুধু দিস অ্যান্ড দ্যাট ইউজ করতে পারবো। কেন আমরা দিস অ্যান্ড দোজ ইউজ করতে পারলাম না? বিকজ এই দুটাই হচ্ছে প্লুরাল। দোজ কার্ডস, ওই কার্ডগুলো। দ্যাটস ওয়াই এই দুইটা কি প্লুরাল, দ্যাট মিনস এই দুইটা শুধুই কাউন্ট নাউনের পূর্বে বসতে পারবে, নন কাউন্টের পূর্বে বসতে পারবে না। এরপরে আমরা আসবো হচ্ছে মেনি, মাচ। মেনি কি হবে? কাউন্ট নাউনের পূর্বে মেনি বসবে। কোন নাউন? কাউন্ট নাউনের পূর্বে মেনি বসবে, আর নন কাউন্টের পূর্বে মাচ বসবে। মাইন্ড ইট, কাউন্ট নাউনের পূর্বে যেই নাউনকে গণনা করা যায়, দ্যাট ক্যান বি কাউন্টেড, তার পূর্বে আমরা শুধু মেনি বসাবো। বাট যেটাকে গণনা করা যায় না, দ্যাট ক্যান নট বি কাউন্টেড, তার পূর্বে আমরা মাচ বসাবো। দেন আমরা a lot, lot of, a lot, lot of, অর্থাৎ ইন বোথ কেসেস আমরা ইউজ করব কি? a lot of, অর্থাৎ কাউন্ট নাউনের পূর্বেও a lot of ইউজ করতে পারবো, নন কাউন্টের পূর্বেও আমরা a lot of ইউজ করতে পারবো। এরপর আমরা দেখব a great অথবা লার্জ নাম্বার অফ। আর নন কাউন্টে হচ্ছে a large amount of। অর্থাৎ কাউন্ট নাউনের পূর্বে আমরা ইউজ করব a great or large number of, আর নন কাউন্টের পূর্বে আমরা ইউজ করব a large amount of। এরপরেই আমরা ইউজ করব হচ্ছে a few, a little। অর্থাৎ কাউন্ট নাউনের পূর্বে আমরা a few ইউজ করব, অ্যান্ড নন কাউন্টের পূর্বে আমরা a little ইউজ করব। a little কি? নন কাউন্ট নাউনের পূর্বে ইউজ করব, আর a few হচ্ছে কাউন্ট নাউনের। এই যেই বিষয়গুলো আমরা দেখালাম, এই ডিটারমাইনারগুলো হচ্ছে একটা হচ্ছে কাউন্ট নাউনের পূর্বে ইউজ হবে, একটা হচ্ছে নন কাউন্টের পূর্বে ইউজ হবে। এরপরে আমরা দেখব কিছু এক্সাম্পল অফ নন কাউন্ট নাউন্স অ্যান্ড কাউন্ট নাউন্স। লেটস সে আমরা প্রথম ইরেগুলার কিছু নন কাউন্ট নাউন্স দেখব, যেগুলো হচ্ছে মূলত ফুট, এটার প্লুরাল হচ্ছে ফিট। তারপর হচ্ছে টুথ, টিথ, এর প্লুরাল হচ্ছে টুথ। ম্যান, এর প্লুরাল হচ্ছে মেন। তারপর হচ্ছে ওমেন, এর প্লুরাল হচ্ছে ওমেন। তারপর হচ্ছে পার্সন, পিপল, child, children। এগুলা সবই হচ্ছে কি? কাউন্ট নাউন। কি নাউন? কাউন্ট নাউন। অর্থাৎ এই জিনিসগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো কাউন্ট নাউন্স। এগুলো সবই গণনা করা যায়। এবার আমরা কিছু নন কাউন্ট নাউনের এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে মূলত লাইক বেশ কিছু নন কাউন্ট নাউন রয়েছে যেগুলো দেখতে প্লুরালের মতো, বাট তারা আসলে প্লুরাল নয়। তাদেরকে আমরা নন কাউন্ট নাউন বলবো। যেমন নিউজ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্যান্ড, অ্যাডভার্টাইজিং, মানি, ইনফরমেশন, ইকোনমিক্স। এই যে বেশ কিছু ওয়ার্ড দেখলাম,
এগুলা মূলত অনেকগুলো ওয়ার্ডস দেখতে প্লুরাল মতো হলেও তারা মূলত হচ্ছে নন কাউন্ট নাউন্স, অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে আমরা গণনা করতে পারি না। এখন আমরা এদের মধ্যে বেশ কিছু ডিফারেন্ট দেখব। যেমন অ্যাডভার্টাইজিং, আমরা যেটা দেখলাম অ্যাডভার্টাইজিং মূলত নন কাউন্ট নাউন, বাট অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্ট নাউন। অ্যাডভার্টাইজিং কি নন কাউন্ট নাউন, বাট অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে কাউন্ট নাউন। একটা এক্সাম্পল দিই, there are too many advertisement during television shows. There are too much advertising during television shows. এই যে আমরা দুইটা এক্সাম্পল দেখলাম, এখানে কি দেখলাম? একটা হচ্ছে there are too many advertisement during television shows, and other example is there are too much advertising during television shows. That means basically much advertising. We have said before, advertising is non-count nouns. Advertising is non-count nouns. That's why we are using much before advertising. কারণ আমরা এর আগেই যখন দেখেছিলাম যে কোন ডিটারমাইনারগুলো নন কাউন্ট এবং কাউন্ট নাউনের পূর্বে বসে, সেটা মাচ নন কাউন্টের পূর্বে বসে, বাট ম্যানি কাউন্টের পূর্বে বসে। সো অ্যাডভার্টাইজমেন্টস যখন নন কাউন্ট নাউন্স, দ্যাট মিন্স আমরা পূর্বে কি ডিটারমাইনার ইউজ করলাম? ম্যানি ইউজ করলাম। There are too many advertisements during television shows, and there are too much advertising during television shows. So আমরা বুঝতে পারলাম অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্ট নাউন্স, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্ট নাউন্স। এবার আমরা দেখব হচ্ছে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে টাইম। টাইম ক্যান বি ইউজ in both cases, like count nouns and non-count nouns. In some cases like occasion, যেই ধরনের ক্ষেত্রে টাইমকে মেজারমেন্ট করা যায় না, অর্থাৎ ওই সময়গুলোতে আমরা যখন টাইম ইউজ করব তখন সেটা হবে কি? নন কাউন্ট নাউন্স। যখন টাইমকে মেজারমেন্ট করা যায়, লাইক আওয়ার্স, ডে, ইয়ার্স, তারপর হচ্ছে বার, কতবার, এই যে এই বিষয়গুলা, এগুলা যখন আমরা ইউজ করব তখন টাইম হবে কে? কাউন্ট নাউন্স। সো টাইম দুই ক্ষেত্রে ইউজ হইতে পারে, কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন। মাইন্ডেড। সো ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, আপনি যখন কনটেক্সটটা দেখবেন তখন আপনি সার্চ করবেন টাইম এখানে কি কাউন্ট নাউন্স না নন কাউন্ট নাউন্স। সো একটা কনটেক্সট দেখার পর আমি বুঝে নিব টাইমটা এখানে কি অনির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার হচ্ছে, যেই টাইমটাকে আমি মেজারমেন্ট করতে পারতেছি না, অর্থাৎ মেজার করতে পারতেছি না, অর কাউন্ট করতে পারতেছি না। ইন দ্যাট কেস ইউ শুড ইউজ নন কাউন্ট নাউন্স। বাট যখন মনে হবে টাইমটাকে কাউন্ট করা যাচ্ছে, ইন দ্যাট কেসেস ইউ শুড ইউজ কাউন্ট নাউন্স। আই উইল গিভ ইউ one example. We have spent too many time on these homework. We have spent time on this homework. আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে
she has been late for class 6 times in this semester. So we are using these two example. One is basically we have spent too many time on this homework. আমরা অনেকগুলো সময় নষ্ট করেছি কি অনেক সময় নষ্ট করেছি এই হোমওয়ার্কটা করতে, তাই না? সো এখানে যে টাইমটা নির্দিষ্ট না, টাইমটা কি নির্দিষ্ট? যেহেতু টাইমটা নির্দিষ্ট না, তার মানে আমরা এখানে ইউজ করব কি too much time on this homework. কি ইউজ করব? too much time on this homework. কেন? তার কারণ হচ্ছে টাইমটা এখানে অনির্দিষ্ট সময়ের জন্য, মানে কোন সময়টাতে আমরা এটা করেছি বা কতটুকু সময় আমরা এখানে শেষ করেছি, নষ্ট করেছি, উই ডোন্ট নো, আমরা জানি না। দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করব হচ্ছে উই হ্যাভ স্পেন্ড টু মাচ টাইম অন দিস হোমওয়ার্ক। এই জায়গায় টাইমটা হচ্ছে কে নন কাউন্ট নাউন। যখন আমরা পরের এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে শি হ্যাজ বিন লেট ফর ক্লাস 6 টাইমস ইন দিস সেমিস্টার। সে কি 6 বার ক্লাসে 6 বার লেট করেছে এই সেমিস্টারে। কতবার? 6 বার সে লেট করেছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই 6 টাইমস হচ্ছে কে কাউন্ট নাউন। এই 6 টাইম কে কাউন্ট নাউন। সো টাইমের ক্ষেত্রে যে ডিফারেন্সটা আছে সেটা আমরা খুব সহজেই কি বুঝতে পেরেছি। সো দিস ইজ দ্য informations of count nouns and non-count nouns. I think যদি আপনারা এইটুকু মোটামুটি মনে রাখেন কাউন্ট নাউন্স এবং নন কাউন্ট নাউন সম্পর্কে, তাহলে অবশ্যই you will be benefited. So thank you very much. Today's class is over now.